যখন পরীক্ষা সামনে চলে আসবে তখন তোমার মনে একবার হইলেও পড়ার ইয়েটা আসবে। যখন বোর্ড পরীক্ষা চলে আসবে না তখন একটা পড়ার ইয়ে আসবে, ছাপ আসবে, বা ফিল করতে পারবে আরে আমার তো কোনো কিছু মানে আমার অনেক কিছু বাকি, পড়া এখনো শেষ নাই। তখন যে মানসিক প্রেশারটা পাবা, যে একটা মানে আলাদা রকম একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন আইসা তোমাকে গ্রাস করবে, এবং ওই ডিপ্রেশনের জন্য তুমি চাইয়াও আর তুমি পড়তে পারবা না। তুমি চাইবা পড়ার জন্য, ওই যে ডিপ্রেশনটা আসবে, যে পরীক্ষার 15-20 দিন আগে মনে হয়েছে যে আমার এখনো সিলেবাস শেষ হয়নি, এখন আমাকে মন দিয়ে পড়তে হবে, না পড়তে পারবো না, রেজাল্ট অনেক খারাপ হবে। তুমি বুঝতেছো না, তুমি চিন্তা করো তোমার রেজাল্টের জন্য তুমি যতটুকু না লাঞ্ছিত হবা তার থেকে বেশি তোমার ওই যে পাশের বাসার আন্টিদের দ্বারা তোমার আম্মা আব্বা বা তোমার পরিবারে যারা আছে তাদের বেশি এখানে, তারা বেশি আঘাত পাবে। তারা তোমার প্রতি কি এক্সপেকটেশনটা রাখছে এটা একটু ভাবিও। তোমার সব আবদার সব কিছু তারা একদম মানে কোনো বিনা শর্তে পালন করতেছে, সবকিছু দিতেছে, তারপরে তুমি তাদেরকে কি দিতেছে? নিজের জন্য না হইলো বাবা মার জন্য পড়ো। চিন্তা করো তোমার বাবা মা কি চাইতেছে, তোমার কাছ থেকে টাকা চাইতেছে না এখন। অবশ্যই তোমার বাবা মা চাইতেছে না যে তুমি তাদেরকে 10-20 হাজার টাকা এখন ইনকাম করে দাও, হ্যাঁ, এরকম কোনো কিছু এক্সপেকটেশন করতেছে না। জাস্ট এক্সপেকটেশন করতেছে যে একটা ভালো রেজাল্ট, আমার ছেলেটা একটা ভালো রেজাল্ট করবে। চিন্তা করো তোমার বাবা মা এটাই চাইতেছে যে আমার ছেলেটা একটা ভালো রেজাল্ট করবে, টাকা চাইতেছে না, পয়সা চাইতেছে না, কোনো কিছু চাইতেছে না, এই ভালো রেজাল্ট করবে। এটার জন্য তোমাকে কি কি দিতেছে? তুমি যা চাইতেছো ওইটাই দিতেছে, তুমি যা চাইতেছো ওইটাই দিতেছে। বাট তুমি কি আসলেই তুমি তোমার বাবা মা যেরকম এফোর্ট দিতেছে তোমার উপর, যে এক্সপেকটেশনটা রাখছে, যে দায়িত্ববোধ পালন করতেছে, তুমি কি ওইটা ব্যাক দিতেছো? না, তুমি তাদের বিশ্বাসকে ভঙ্গ করতেছো। তুমি পড়তেছো না, পড়তে বসে ফোন ইউজ করতেছো, এগুলো করতেছো, ওদের সময় নষ্ট করতেছো। এটা হচ্ছে এক রকমের, আমি বলবো যে এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার সাথে বেঈমানি। তুমি তোমার মা বাবার সাথে হচ্ছে কি বলে ব্যাটফ্লাইট করতেছো, ঠিক আছে, বেঈমানি করতেছো। তুমি তোমার মা বাবার সাথে বেঈমানি করতেছো। যদি এরকম তারা সুযোগ সুবিধা দেয়, তোমার প্রতি এক্সপেকটেশন রাখে যে পড়তেছো বা তোমাকে পড়ানোর জন্য তারা যা যা প্রয়োজন সব করতেছে, বাট তুমি পড়তেছো না, মানে তুমি কি করতেছো ভাই? তোমার মা বাবার সাথে বেঈমানি করতেছো। প্লিজ এটা করবা না, এমন সময়টা কাজে লাগো, নাইলে অনেক বেশি পস্তাতে হবে, বুঝছো? এটা তোমরা ফিল করতে পারবে, এক সময় পারবে যে ভাই এখন বলতেছি না, মনে হবে যে এইটা আবার কে এসে করতেছে, বাট এক সময় বুঝবা যে ভাই কি বলছে, আমি নিজেও এগুলো ফেস করছি। এক সময় অবহেলা করলে এগুলো অনেক এক সময় গিয়ে মানে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুললে মহাদেশ সাগর অতল। তুমি একটু একটু করে পড়া জমাইতেছো না, ওইটা এক সময় সাগর পরিমাণ হয়ে যাবে, তখন আর ওইটাকে কন্ট্রোল করা তোমার হাতের মধ্যেও থাকবে না, তুমি চাইলেও পারবা না। সময় থাকতে এখনই এগুলা শেষ করো, আস্তে আস্তে পড়াগুলাকে গুছাও, ঠিক আছে? অতীতে যা হয়েছে ভুলে যাও, তুমি চাইলেও অতীতকে চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? অতীতে পড়ো নাই, ওইগুলার কথা চিন্তা করিও না, এখন বর্তমানে পড়ো। হ্যাঁ, তুমি চাইলে অতীতকে চেঞ্জ করতে পারবা না, তুমি বর্তমানের কাজ দিয়ে চাইলে ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারবা। এই জিনিসটা কি বলতে ভাইয়া ভালো করে বুঝছো, এটা চিন্তা করো, পড়ালেখায় মন দাও, ঠিক আছে?